বিভিন্ন এলাকায় কেমনে দড়ি ভাই ওই দড়ি প্রচার করছে যে তোমরা যদি আমাদের ভোট না দাও তাহলে তোমাদেরকে নিশ্চিহ্ন করে দেবে, তোমরা আমাদের অবশ্যই ভোট দিতে হবে। এইটা হচ্ছে রাজনৈতিক প্রচারণার ভাষা। তাহলে সেখানে রাজনৈতিক প্রচারে যদি এরকম একটা সহিংস ভাষা ব্যবহার করা হয় তাহলে ভোট দিতে গেলে কি সহিংসতা হবে, ভোটের রেজাল্টের পরে কি সহিংসতা হবে, সেটা আমরা আতঙ্কিত হয়ে যাচ্ছি। এইখানে আমার নির্বাচন কমিশনের কাছে প্রশ্ন, নির্বাচন কমিশন তো আচরণবিধি নির্ধারণ করে দিয়েছে, তাহলে এই যে আচরণবিধি লঙ্ঘন করা হচ্ছে সেখানে তারা কেন কোনো পদক্ষেপ নিচ্ছেন না? খালি যেখানে হামলা হচ্ছে সেখানে মামলা করলে কেউ তখন একটা পদক্ষেপ নিচ্ছেন, কিন্তু এই যে প্রত্যন্ত অঞ্চল জুড়ে দেশ জুড়ে নির্বাচন কেন্দ্র করে আমাদের সংখ্যালঘু ভাইদের প্রতি যে একটা ভীতি সরকার রয়েছে সেই ভীতিকে প্রশমন করবে কে? তাদেরকে ভোটের কেন্দ্রে নিয়ে আসবে কে? এই দায়িত্ব কার? এটা কে জবাব দেবে? অন্তর্বর্তী সরকার আর নির্বাচন কমিশন। যার জবাব দেওয়া দরকার তাকে আমাদের মুখোমুখি আমরা জবাব চাই। এই যে একটা ভীতিকর পরিবেশ তৈরি হচ্ছে, এই ভীতিকর পরিবেশ থেকে সুস্থ করে একটা সুন্দর ভোটের পরিবেশ তৈরি করার জায়গাদের আছে, তারা এগিয়ে আসুন, তারা সেই জায়গাগুলো এটা আমরা মানা বলতে চাই। আর একটা কথা আমার কাছে মনে হয় যে নির্বাচনী প্রচারণ আমাদের ডাক্তারদের মধ্যে গাইনোকোলজিস্ট, রাজনৈতিক দলের নেতারা সব গাইনোকোলজিস্ট হয়ে গেছে, তারা নারী ছাড়া আর কোনো বিষয়ে কথা বলতে পারে এবং নারীর বিষয়ে তারা কি বলে? নারীর হাঁটা চলা, নারীর পোশাক, নারীর কর্মঘণ্টা, নারীদের কি যাবে কিনা, কিন্তু নারী অধিকারের যে দাবিগুলো আছে বিধ সমাজ নিয়ে কোনো কথা বলেন না, বাল্য বিবাহ নিয়ে কোনো কথা বলেন না, নারীর প্রতি সরকার নিয়ে কোনো কথা বলেন না। আপনারা নারীর বিষয়ে কথা বলবেন এইগুলো বিষয়ে। আমরা আপনাদের কাছে হাজার সালাম, আপনাদের সম্মানের জন্য পেয়েছি, আমরা মর্যাদা চাই, আমরা অধিকার চাই। আমার এই মর্যাদা এবং অধিকার প্রতিষ্ঠার জন্য বাল্য বিবাহ বন্ধ করার জন্য আপনি কী করবেন, নির্যাতন বন্ধ করার জন্য আপনি কী করবেন, শিরসংখ্যা আপনি প্রত্যাহার করবেন কিনা, এই বিষয়ে আপনার বক্তব্য চাই। নেতৃত্ব কে দেবে? নেতৃত্ব সেই দেয় যে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে, যার সেরকম সাহস আছে যে সে নেতা দিতে পারে, যে সংকটময় পরিস্থিতির জনগণকে মোকাবেলা করতে পারে, জনগণের আস্থা অর্জন করতে পারে, সে নেতৃত্ব দিতে পারে। সে একজন মহিলাও হতে পারে, সে একজন পুরুষও হতে পারে। কেবলমাত্র পুরুষরাই এই সিদ্ধান্ত নিতে পারে না যে কোনো নারী নেতৃত্ব হতে পারবে না, এই সিদ্ধান্ত নিতে পারে না। তাহলে আজকে যে সমস্ত কথা বলা হচ্ছে, বাংলাদেশ মহিলা পরিষদ দীর্ঘদিন ধরে বলে আসছে যে ধর্মকে রাজনীতিতে ব্যবহার করবেন না। এটা করার মধ্যে দিয়ে আপনার ধর্মকে কলুষিত করছেন, রাজনীতিকে প্রতিহিংসাবরণ করে দিচ্ছেন। তাহলে এই জায়গাটাও আমার মনে হয় আমাদের নির্বাচন কমিশনের দেখা দরকার যে ধর্মের নামে যারা আজকে নারীর প্রতি বিদ্বেষ ছড়াচ্ছে, সমাজের ঘৃণা সৃষ্টি করছে, সমাজের বিদ্বেষ সৃষ্টি করছে, তাদের বক্তব্য তারা সেখানে গ্রহণ করছে, তারা জানতে চায়। নির্বাচন কমিশনের কাছে আমাদের প্রশ্ন।